ছোট্ট একটি গ্রাম, নাম চন্দনপুর। সেই গ্রামে থাকতো রাহুল নামে এক ছেলে। রাহুল খুবই সৎ, পরিশ্রমী আর দয়ালু ছিল, কিন্তু তার বাবা মা খুব গরিব ছিল। রাহুল প্রতিদিন জঙ্গলে যেত কাঠ কুড়াতে, তারপর সেগুলো বাজারে বিক্রি করে সংসার চালাতে সাহায্য করত। গ্রামের পাশে ছিল একটা বড় জঙ্গল। লোকজন তাকে জাদুর বন বলতো, কারণ সবাই বলতো ওই বনে নাকি অদ্ভুত সব ঘটনা ঘটে। কেউ সহজে সেখানে যেত না, কিন্তু রাহুল সাহসী ছিল, তাই সে প্রতিদিনই সেই বনে যেত। একদিন রাহুল জঙ্গলের ভেতর অনেক দূরে চলে গেল। হঠাৎ সে দেখতে পেল এক বৃদ্ধ মানুষ গাছের নিচে বসে আছেন। বৃদ্ধটা খুব দুর্বল আর ক্ষুধার্ত দেখাচ্ছিল। রাহুল কাছে গিয়ে বলল, দাদু, আপনি ঠিক আছেন? বৃদ্ধ কাপা গলায় বললেন, বাবা, আমি খুব ক্ষুধার্ত, কিছু খেতে দেবে? রাহুলের নিজের খাবারও খুব অল্প ছিল, একটু রুটি আর জল। তবুও সে নিজের সব খাবারটা বৃদ্ধকে দিয়ে দিল। বৃদ্ধ খেয়ে খুব খুশি হলেন। তিনি বললেন, তুমি খুব ভালো ছেলে, আমি তোমাকে একটা জিনিস দেব। তিনি একটা ছোট কাঠের বাঁশি বের করে দিলেন। এই বাঁশিটা সাধারণ না, তুমি যখন এটা বাজাবে তখন তোমার মন যা চাইবে তা পূরণ হতে পারে, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? শুধু ভালো কাজে ব্যবহার করতে হবে, খারাপ কাজে ব্যবহার করলে বিপদ হবে। রাহুল বাঁশিটা নিয়ে বাড়ি ফিরল। প্রথমে সে বিশ্বাস করতে পারছিল না। পরের দিন সে পরীক্ষা করার জন্য বাঁশি বাজালো আর মনে মনে ভাবল, আমাদের বাড়িতে যেন আজ ভালো খাবার থাকে। অল্প সময়ের মধ্যেই তার মা অবাক হয়ে দেখল ঘরে যেন হঠাৎ অনেক খাবার এসে গেছে। সবাই খুব খুশি হল। রাহুল বুঝতে পারল বাঁশিটা সত্যিই জাদুর। গ্রামে এক মহাজন ছিল, নাম হরিলাল। সে খুব লোভী আর খারাপ মানুষ ছিল। একদিন সে রাহুলের এই জাদুর বাঁশির কথা শুনে ফেলল। সে ভাবল, যদি এই বাঁশি আমার হাতে আসে তাহলে আমি সারা পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হয়ে যাব। একদিন রাতে রাহুলদের বাড়ির সবাই যখন ঘুমিয়েছিল, ঠিক তখন হরিলাল লুকিয়ে লুকিয়ে রাহুলদের বাড়ি থেকে বাঁশিটি চুরি করে নিল। হরিলাল বাড়িতে গিয়ে বাঁশিটা বাজালো। সে মনে মনে ভাবল, আমার ঘর সোনায় ভরে যাক। হঠাৎ চারপাশে সোনা আসতে শুরু করল। সে খুব খুশি হয়ে গেল, কিন্তু একটু পরেই সোনা এত বেশি হয়ে গেল যে সে নিজেই তার নিচে চাপা পড়ে গেল। সে চিৎকার করতে লাগলো, বাঁচাও, বাঁচাও! কিন্তু কেউ তাকে বাঁচাতে পারল না। অন্যদিকে বাঁশি না থাকলেও রাহুল তার সৎ পথ ছাড়েনি। সে আবার আগের মতো পরিশ্রম করতে লাগলো। কিছুদিন পর সেই বৃদ্ধ আবার তার সামনে এলেন। তিনি হাসতে হাসতে বললেন, তুমি পরীক্ষায় পাশ করেছো, তিনি আবার রাহুলকে বাঁশিটা ফিরিয়ে দিলেন। তুমি এই শক্তির যোগ্য, কারণ তুমি লোভী নও। রাহুল বাঁশিটা নিয়ে এবার শুধু নিজের পরিবারের জন্য নয়, পুরো গ্রামের মানুষের সাহায্য করতে লাগল। গ্রামে আর কেউ ক্ষুধার্ত থাকল না। সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগল।